হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বুধবার আরও একটা ডু অর ডাই ম্যাচ খেলতে নামছে কেকেআর। এবার সামনে প্রতিপক্ষ ধোনির চেন্নাই সুপার কিংস, যাদেরকে প্রথমবারের মুখোমুখিতে একতরফা ম্যাচ হারিয়েছিল কেকেআর, এবং চেন্নাই সুপার কিংস যাদের জন্য এবছর আইপিএলটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ তারা প্লে অফসের দৌড় থেকে ছিটকে গিয়েছে এবং তাদের হারানোর কিছুই নেই এবং পাওয়ারও কিছুই নেই। অন্যদিকে কেকেআর, তাদের জন্য এটা আরও একটা ডু অর ডাই ম্যাচ, অর্থাৎ আইপিএলের প্লে অফসের দৌড়ে টিকে থাকতে হলে কেকেআরকে এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে জিততেই হবে। তাই এদিন ইডেনে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কেকেআর কী পরিবর্তন করতে পারে, তো এদিন সিএসকের বিরুদ্ধে অনুকূল রয়কে খেলানোর একটা সম্ভাবনা রয়েছে, কারণ চেন্নাই সুপার কিংসের যে দুজন ওপেনার রয়েছে তারা কিন্তু রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। তাই তাদের এগেনস্টে লেফট আর্ম স্পিনার অনুকূল রয়কে কিন্তু নিয়ে আসতে পারে কেকেআর, যে পাওয়ার প্লেতে বল করতে পারে। এবং মঈন আলী যে লাস্ট ম্যাচে একেবারেই বাজে বল করেছিল লাস্ট ওভারটা, অর্থাৎ প্রথম 2 ওভার সে কিন্তু দারুণ করেছিল, কিন্তু তৃতীয় ওভারে রিয়ান পরাগের এগেনস্টে পরপর 5টা 6 খায় মঈন আলী। অর্থাৎ 1 ওভার খারাপ বল করাতে মঈন আলীকে জাজ করাটা ঠিক হবে না। তবে যেহেতু এদিন সিএসকের ওপেনিংয়ে দুজন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান রয়েছে, তাই হয়তো এদিন মঈন আলীকে বসিয়ে তার জায়গায় অনুকূল রয়কে খেলাতে পারে কেকেআর। বাকি একাদশে আর কেকেআরের পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, আগের ম্যাচের মতনই একাদশ রাখা উচিত। তবে কেকেআরকে বোলিংটা আরও একটু বেটার করতে হবে, রাসেলকে আরও একটু ভালো ইউটিলাইজ করতে হবে বোলিংয়ে, কারণ সিএসকের যে দুজন ওপেনার রয়েছে তারা কিন্তু ভালো ফর্মে রয়েছে। আয়ুষ মাত্রে লাগাতার রান করছে, তাকে তাড়াতাড়ি আউট করার প্ল্যান করতে হবে কেকেআরের বোলারদের। এছাড়াও শ্যাম কারান, রবীন্দ্র জাদেজা এরাও কিন্তু ব্যাট হাতে ফর্মে রয়েছে, তাই এদেরকে তাড়াতাড়ি আউট করার প্ল্যান কিন্তু কেকেআরের বোলারদের করতে হবে। এবং কলকাতা নাইট রাইডার্স টিম যদি ঠিকঠাক বল করতে পারে তাহলে কিন্তু এই ম্যাচটা কেকেআর জিতে যাবে এবং প্লে অফসের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে কেকেআর টিম। বাকি আমার মনে হচ্ছে যে এদিন সিএসকের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স টিমের বড় পরিবর্তনের প্রয়োজন নেই, কেবল মঈন আলীর জায়গায় অনুকূল রয়কে নিয়ে আসার একটা সম্ভাবনা রয়েছে। বাকি আগের ম্যাচের মতনই কেকেআর টিমের একাদশ সেম থাকতে চলেছে এদিন সিএসকের বিরুদ্ধে। বাকি তোমাদের কি মনে হচ্ছে, লিগ স্টেজের শেষ হোম ম্যাচে ইডেনে এদিন সিএসকেকে কি হারাতে পারবে কেকেআর? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।